হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইজি গ্রামার। আজকের ক্লাসে আমি একটা বিশেষ ফ্রেজ নিয়ে আলোচনা করব, যেটা আমার কাছে রিকোয়েস্ট করেছে মিস্টার অমিতাভ বোস। ফ্রেজটা হলো পার্টলি বিকজ। এই পার্টলি বিকজ ফ্রেজটা আমরা কখন ব্যবহার করি? আমরা জানি যখন কিছু ঘটে, যখন কিছু হয় বা যখন কোনো ক্রিয়া সম্পন্ন হয়, তার পেছনে একাধিক কারণ থাকে। কিন্তু সেই একাধিক কারণগুলোর ভেতরে মাত্র একটা কারণ যখন আমরা দর্শাই এবং বাকি কারণগুলো আমরা চাপা দিয়ে দিই, তখনই কিন্তু আমরা পার্টলি বিকজ ফ্রেজটা ব্যবহার করি। তার অপরাধী হবার পেছনে অভাব কিছুটা হলেও দায়ী। সে যে অপরাধীতে পরিণত হয়েছে, এর পেছনে আমি ইন্ডিকেট করছি যে অভাব আছে তার, সেই অভাবের তাড়নায় সে অপরাধী হয়েছে। কিন্তু কথাটা সত্যি না। অপরাধী হতে গেলে শুধু অভাব থাকলে হবে না, তার অপরাধ প্রবণতাই থাকে যারা অপরাধী হয়। কারণ অভাবের ভেতরে থেকেও অনেকে বড় বড় জায়গায় পৌঁছে যায়, তারা অপরাধী হয় না। তো অপরাধ করার পেছনে আমি যদি অভাবকে দায়ী করি, সেটা একটা অজুহাত মাত্র। তাই এখানে আমি বলছি তার অপরাধী হবার পেছনে অভাব কিছুটা হলেও দায়ী। সে এক্ষেত্রে আমি বললাম কি, তার যে অপরাধ প্রবণতা, তার যে ক্রিমিনাল হবার যে মেন্টালিটি, তার যে খারাপ অভ্যাস, সেগুলো আমি চাপা দিলাম, দিয়ে শুধু আমি একটা কারণ উল্লেখ করলাম। তো যখনই কোনো কিছু ঘটে, কোনো কিছু হয় বা কোনো ক্রিয়া সম্পন্ন হয়, তার পেছনে একাধিক যে কারণ থাকে, তার ভেতরে মাত্র একটা কারণকে যখন আমরা হাইলাইট করি এবং বাকি যে সমস্ত কারণ সেগুলোকে আমরা সরিয়ে রাখি বা কনসিল করি বা চাপা দিয়ে রাখি বা লুকিয়ে রাখি, যাই বলো, তখনই আমরা পার্টলি বিকজ ফ্রেজটা ব্যবহার করব। আমার পড়াশোনা শেষ করতে না পারার একটা বড় কারণ হলো সময়ের অভাব। যে আমি পড়াশোনা শেষ করতে পারিনি, আমার সময়ের অভাব। আমি অল্প বয়সে কাজে ঢুকে গেছি, পড়াশুনো শেষ করতে পারিনি। কিন্তু এটাই কারণ না। এমনও তো হতে পারে আমি পড়াশোনায় ভালো না, সেটা তো আমি সবার সামনে আনলাম না সেই কারণটা। বা এমনও হতে পারে যে আমি পরীক্ষায় ভালো ফলই করিনি, ফেল করে গেছি, ফলে আমাকে পড়াশোনা ছাড়তে হয়েছে। তা আমি যে পড়াশোনা করতে পারিনি, এর কারণ এই না যে আমার হাতে সময় কম, আরও কারণ আছে। কিন্তু সব কারণকে চাপা দিয়ে আমি একটা কারণ সবার সামনে আনলাম। আর এক্ষেত্রে আমরা পার্টলি বিকজ ফ্রেজটা ব্যবহার করব। তো চলো, আমার বোর্ডে যে সেন্টেন্সগুলো বাংলায় লেখা আছে, সেই সেন্টেন্সগুলো একটু পড়ে নেওয়া যাক এবং এই সেন্টেন্সগুলোই আমরা পার্টলি বিকজ ফ্রেজটা দিয়ে ইংরেজিতে বলার চেষ্টা করব। বলতে পারো যানজটের কারণেই আমার মিটিংয়ে যেতে দেরি হয়েছিল। মিটিংয়ে যেতে দেরি হয়েছে যানজটের কারণে। কিন্তু দেখো, এখানে মিটিংয়ে যেতে দেরি হওয়ার তো একাধিক কারণ থাকতে পারে। আমি ঘুম থেকে দেরি করে উঠেছি, আমি অফিসের বাইরে বা যেখানে মিটিং, সেই মিটিং হলের বাইরে দাঁড়িয়ে আমি সিগারেট খাচ্ছিলাম, আমি দেরি করে বেরিয়েছি, যে রাস্তা দিয়ে আমি শর্টকাট নিতে পারতাম সেটাতে আসিনি, আমার যে মিটিংয়ে আসতে দেরি হয়েছে, এর একাধিক কারণ আছে। কিন্তু আমি মাত্র একটা কারণ উল্লেখ করলাম, বাকি কারণগুলো আমি চাপা দিয়ে দিলাম বা লুকিয়ে রাখলাম। কিছুটা অভিজ্ঞতার অভাবের কারণেই সে চাকরিটা পায়নি। সে চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছে, কিন্তু সে সিলেক্টেড হয়নি। কেন হয়নি? ওই অভিজ্ঞতার অভাব আছে, তাই হয়নি। কিন্তু সেটাই একমাত্র কারণ না। ইন্টারভিউতে তাকে যে প্রশ্নগুলো করা হয়েছিল, সে একটা প্রশ্নেরও উত্তর দিতে পারেনি। তাছাড়া ইন্টারভিউ বোর্ডের সামনে যখন কোনো ক্যান্ডিডেট বসে, তার কিছু ম্যানার্স ফলো করতে হয়, সে সেই ম্যানার্সগুলো ফলো করেনি, ফলে সে বাতিল হয়ে গেছে, তাকে রিজেক্ট করা হয়েছে। কিন্তু সে বাকি কারণগুলোকে চাপা দিয়ে লুকিয়ে একটা কারণ সবার সামনে তুলে ধরছে, যে কিছুটা অভিজ্ঞতার অভাবের কারণেই তার চাকরিটা হয়নি বা সে চাকরিটা পায়নি। খানিকটা গোলকিপারের ভুলের জন্যই আমরা ম্যাচটা হেরেছিলাম। গোলকিপারের ভুল, শুধু কি গোলকিপারের ভুল? আমি না হয় এই কারণটা হাইলাইট করলাম, কিন্তু তার পেছনে আরও কারণ আছে। খেলোয়াড়রা ভালো খেলেনি আমাদের টিমের। যেসব খেলোয়াড়দের আমরা টিমে নিয়েছিলাম, তারা কেউ ভালো খেলোয়াড় না, আমাদের স্ট্র্যাটেজিতে ভুল ছিল, একাধিক কারণ আছে। কিন্তু সব কারণ লুকিয়ে আমি একটা কারণ সবার সামনে তুলে ধরছি। আর এই ক্ষেত্রে আমরা পার্টলি বিকজ ফ্রেজটা ব্যবহার করব। বলা যায় যথেষ্ট পুঁজি না থাকার জন্য তার ব্যবসা দাঁড়ায়নি। তার ব্যবসা সে দাঁড় করাতে পারেনি। এর কারণ কি? তার যথেষ্ট পুঁজি নেই।
আমরা বেশিরভাগ লোকই যখন ব্যবসা করতে গিয়ে ফেল করে যাই তখন কিন্তু এই কারণটাই দেখাই, কি করে করব, আমার ব্যবসায় যথেষ্ট পুঁজি নেই। না, ব্যবসা ডোবার একমাত্র কারণ হচ্ছে ব্যবসার স্ট্র্যাটেজিতে ভুল, বিজনেস ম্যানেজমেন্টে ভুল থাকলেই সেই ব্যবসা ডুবে যাবে। ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে, স্ট্র্যাটেজি যদি ঠিক থাকে, তাহলে সেই ব্যবসা দাঁড়াবে। তাছাড়া তার ব্যবহার হয়তো ভালো না, সে হয়তো সৎ ব্যক্তি নয়, লোককে ঠকায়, তাই তার ব্যবসা ডাউন হয়ে গেছে। শুধু যে পুঁজি না থাকার কারণে ডাউন হয়েছে সেটা না, কিন্তু আমি কি বললাম, পুঁজি না থাকার কারণে তার ব্যবসা ডাউন হয়ে গেছে বা তার ব্যবসা দাঁড়াতে পারেনি। বাকি যে সমস্ত কারণ সেগুলোকে আমি লোকের সামনে প্রকাশ করলাম না, একটা কারণ হাইলাইট করলাম। আর এমন ক্ষেত্রেই আমরা পার্টলি বিকজ ফ্রেজটা ব্যবহার করব। বলতে পারো যানজটের কারণেই আমার মিটিংয়ে যেতে দেরি হয়েছিল। I was late. কোথায় যেতে দেরি হয়েছিল? মিটিংয়ে। Late to the meeting. এইবার আমি পার্শিয়াল কারণটা উল্লেখ করব, সব কারণ বাদ দিয়ে একটা কারণ উল্লেখ করব। I was late to the meeting partly because of traffic. I was late to the meeting partly because of traffic. কে এর মতো দেখাচ্ছে। তাহলে এইখানে আমরা যে ফ্রেজটা উল্লেখ করলাম সেটা হচ্ছে পার্টলি বিকজ, যা দিয়ে আমরা একাধিক কারণ থাকা সত্ত্বেও কোনো ঘটনার পেছনে বাকিগুলোকে বাদ দিয়ে একটাই উল্লেখ করলাম। কিছুটা অভিজ্ঞতার অভাবের কারণেই সে চাকরিটা পায়নি। He didn't get the job. এইবার বসবে ফ্রেজটা partly because তার অভিজ্ঞতার অভাবের কারণে। he lacked experience. He didn't get the job partly because he lacked experience. এই partly becauseটা হচ্ছে ফ্রেজটা, যেটা দিয়ে আমরা একাধিক কারণের ভিতরে একটা কারণ উল্লেখ করলাম, সব কারণ আমরা প্রকাশ করলাম না। খানিকটা গোলকিপারের ভুলের জন্যই আমরা ম্যাচটা হেরেছিলাম। We lost the match. এইবার আসবে ফ্রেজটা partly because গোলকিপারের ভুলের জন্য। একাধিক কারণে ম্যাচটা হারলেও আমরা আঙুল তুলছি গোলকিপারের দিকে, গোলকিপারের ভুল ভ্রান্তির কারণেই আমরা ম্যাচটা হেরেছিলাম। We lost the match partly because of goalkeeper's mistakes. গোলকিপারের ভুলভ্রান্তির জন্যই অথবা গোলকিপারের ভুলের জন্যই আমরা ম্যাচটা হেরেছিলাম। এখানে খানিকটা উল্লেখ করতে হচ্ছে, মানে আমি আভাস দিচ্ছি যে কারণ আছে অনেক, কিন্তু সেটা উল্লেখ করছি না। খানিকটা গোলকিপারের ভুলের জন্যই আমরা ম্যাচটা হেরেছিলাম, তাই আমি এখানে পার্টলি বিকজ ফ্রেজটা আনছি। বলা যায় যথেষ্ট পুঁজি না থাকার জন্যই তার ব্যবসা দাঁড়ায়নি। বলা যায় যে তার টাকা কম ছিল, সেই কারণেই সে তার ব্যবসাকে দাঁড় করাতে পারেনি, তার ব্যবসা ডুবে গেছে, তার ব্যবসা ব্যর্থ হয়েছে। তার ব্যবসা দাঁড়ায়নি বা ব্যর্থ হয়েছিল। His business
failed. Partly because তার যথেষ্ট পুঁজি ছিল না বা যার যথেষ্ট পুঁজি না থাকার জন্য, partly because he didn't have enough যথেষ্ট টাকা পয়সা বা পুঁজি, ফান্ডিং। His business failed partly because he didn't have enough funding. যথেষ্ট পুঁজি না থাকার জন্য তার ব্যবসা দাঁড়াতে পারেনি, ব্যবসা ব্যর্থ হয়েছিল বা ব্যবসা ডুবে গেছিল। তাহলে দেখলে পার্টলি বিকজের ব্যবহার, একাধিক কারণ থাকে কোনো ঘটনা ঘটার পেছনে, কোনো কিছু হওয়ার পেছনে বা কোনো ক্রিয়া সম্পন্ন হওয়ার পেছনে, কিন্তু সব কারণ উল্লেখ না করে একটা কারণকে যখন হাইলাইট করা হয় তখন পার্টলি বিকজ ফ্রেজটা ব্যবহার করা হয়। এবার তোমরা এই বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও। এই স্ক্রিনশটটা তোমাদের রেফারেন্স হিসেবে কাজে লাগবে ভবিষ্যতে, যখন তোমরা নিজেদের ভেতরে প্র্যাকটিস করবে। আর যত প্র্যাকটিস করবে ফ্রেজের ব্যবহার তত সহজ মনে হবে। বাক্যে জায়গা মতন ফ্রেজটা বসাতে আর কোনো অসুবিধা হবে না, কারণ ফ্রেজটা কখন বসাতে হয় তার ধারণা কিন্তু তোমাদের হয়ে গেল। এরপরেও যদি কঠিন মনে হয় তাহলে আমার ভিডিওর কমেন্ট সেকশনে জানাও, ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, সরাসরি আমার সাথে সেখানেও যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।